ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. محترم حاضرين, জানাজার কোর্সের অষ্টম পর্ব শুরু করছি। আলোচ্য বিষয় হলো মাইয়াতকে দাফন এবং কবর সংক্রান্ত। সর্বপ্রথম কবর সম্পর্কে কয়েকটি কথা। কবর সম্পর্কে দুটি দিক, কিছু করণীয়, কিছু বর্জনীয়। প্রথমত, কবর গভীর এবং প্রশস্ত হওয়া সুন্নত, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উহুদের যুদ্ধে শহীদদের জন্য যখন কবর খনন করা হচ্ছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইহফিরু ওয়া আওসিউ ওয়া আহসিনু ওয়াদফিনুল ইসনাইনি ওয়া সালাসাতা ফি কবরিন ওয়াহিদিন ওয়া কদ্দিমু আকসারহুম কুরআনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা কবর খনন করো, গভীর করো এবং প্রশস্ত করো এবং খুব সৌজন্যমূলক আচরণ করো এবং দুজন তিনজন করে এক কবরে দাফন করো। তবে কোরআন সম্পর্কে যে অধিক জ্ঞান রাখে তাকে অগ্রবর্তী করো, অর্থাৎ আগে কবরে রাখো। তাহলে এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে কবরকে প্রশস্ত করতে এবং বড় করতে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে পুরুষ ও নারী উভয়ের কবর বুক বরাবর গভীর হওয়া ভালো। হাসান বাসরি রাহিমাহুল্লাহ এবং ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই কবর বুক বরাবর গভীর করা পছন্দ করতেন। কতটুকু অধিক গর্ত করা যাবে তো এটার কোনো লিমিট উল্লেখ করা নেই। তবে একটা সাধারণ নীতি হলো যে যতটুকু গভীর করলে এটার দুর্গন্ধটা ছড়াবে না, পরিবেশ দূষণ হবে না, এবং যতটুকু গভীর করলে কুকুর শৃগালের আক্রমণ থেকে বাঁচা যাবে এতটুকু গভীর করাটাই ভালো। আর এখান থেকে আরেকটা জিনিস বোঝা গেল যে কবরকে একটু সুন্দর করা ভালো। 2 নম্বর, বিশেষ প্রয়োজন ছাড়া কাঠ ব্যবহার করে কবরে কাঠ ব্যবহার করাটা অপছন্দনীয়। কাঠ দিয়ে ঢাকা এটা অপছন্দনীয়। আর এছাড়া যেসব জিনিস আগুনে স্পর্শ করেছে বা আগুনে পোড়া, এগুলোও কবরে ব্যবহার না করা উচিত। দ্বিতীয়ত আরেকটা হলো যে বক্স তৈরি করে, কোনো মাইয়েতের ভালোবাসা মহব্বত যে মাটিতে রাখবো, কষ্ট লাগতেছে, তখন কি করা, একটা সিন্দুক বা বক্স বানিয়ে সেখানে দাফন করা, এটা নিষেধ। অনেকে আবার ফতোয়া দেয় যে মহিলা মানুষ তো একটু ভালো করে বক্স করি, তাহলে আশপাশের মানুষ কারো নজরেও আসলো না, তো এটাও নিষেধ, এটাও চলবে না। ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে কানু ইয়াস্তাহিব্বুনা আল-লাবিনা, সালাফে সালেহিন কবর এবং দাফনের ক্ষেত্রে তারা কাঁচা ইটকে পছন্দ করতেন। ওয়া ইয়াকরাহুনা আল-আজরা, এবং আর পোড়া ইট এবং শুকনো কাঠ দিয়ে শুকনো কাঠকে তারা অপছন্দ করতেন। ওয়াস্তাহিব্বুনা আল-কাসবা, তার বাঁশ পছন্দ করতেন, বাঁশ দিয়ে ঢাকা এটা পছন্দ করতেন। ওয়া ইয়াকরাহুনা আল-খাশাব, কাঠ অপছন্দ করতেন। তো এমনি কাঠ অপছন্দ, বাঁশ দিয়ে দিতে হবে। আর এই আর কি, তো পোড়া ইট এটা অপছন্দ করতেন, কাঁচা ইট ব্যবহার করাটা পছন্দ করতেন সালাফে সালেহিন। এরপরে মাইয়াতকে কবরে রাখার সময় মাথার নিচে বা শরীরের নিচে কোনো বিছানা কিংবা মাথার নিচে বালিশ তৈরি করে দেওয়া, এটা ইসলামের দৃষ্টিতে অপছন্দনীয়, কেননা এ ধরনের কাজ সালাফে সালেহিনের মধ্যে পাওয়া যায় না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে ইন্নাহু কারিহা আন ইউলকা তাহতাল মাইয়িতি ফিল কবরি শাই, তারা সাহাবা ইকরাম মাইয়েতের নিচে কোনো কিছু রাখাকে, শরীরের নিচে হোক অথবা মাথার নিচে হোক, রাখাটা অপছন্দ করতেন। এরপরে মাইয়েতকে কবরে নামানো ব্যক্তি কি দোয়া পড়বে, যে কবরে নামাবে, যারা কবরে নামাবে তারা কি দোয়া পড়বে, তারা যে দোয়াগুলো পড়বে দোয়াগুলোর কয়েকটি শব্দ এভাবে রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা উদখিলাল মাইয়াতুল কবরা, কবরে যখন কোনো মাইয়াতকে রাখা হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
মানে আল্লাহর নামে রাখছি এবং রাসূল ইসলামের দ্বীনের উপরে রাখছি। অকাল আবু খালেদ মাররাতান, আবু খালেদ একবার বললেন যে ইযা বুদিআ আল মাইয়িতু ফি লাহদিহি, যখন কবরে মাইয়াতকে রাখা হবে, কালা তখন বলবে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসূলিল্লাহ, এভাবেও রয়েছে। আর আরেকটা হাদিসে রয়েছে বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এভাবেও হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি পাওয়া যাবে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1550, আলবানী সহিহ বলেছেন, এবং আবু দাউদ এর মধ্যেও রয়েছে হাদিসটি। কবরে মাইয়াতকে আমরা কিভাবে রাখব? মাইয়াতকে কিবলামুখী করে রাখা ওয়াজিব, তার চেহারা যেন কিবলামুখী থাকে। তো এই মর্মে উবাইদ ইবনে উমাইর রহমাতুল্লাহ আলাই তার পিতা থেকে বর্ণনা করেছেন, যিনি সাহাবী ছিলেন, তিনি বলছেন যে আন্না রাজুলান সাআলাহু, একজন লোক রাসূল সাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ মাল কাবায়ের, হে আল্লাহ রসুল কবিরা গুনাহগুলো ঠিক কী কী? ফাকালা, রাসূল সাল্লাম বললেন হুন্না তিসউন, কবিরা গুনাহ হলো 9টি। ফাযাকারা মা'নাহু জাদা, এবং এই মর্মের যে হাদিসটি রয়েছে সেটা বর্ণনা করার পর তিনি এরপরে বলছেন কি, ওয়া উকুকুল ওয়ালিদাইনিল মুসলিমাইন, পিতামাতা মুসলিম পিতামাতার অবাধ্য হওয়া, এটি হলো একটি কাবিরা গুনাহ। ওয়া ইস্তিহলালুল বাইতিল হারাম, এবং বাইতুল্লাহকে হালাল মনে করা, মানে বাইতুল্লাহ এলাকায় গিয়ে, হারামের মধ্যে গিয়ে খুন খারাপি করা বা চুরি বাটপারি ইত্যাদি খারাপ কাজ করা, এটাকে হালাল মনে করা, এটা হলো কবিরা গুনার একটি। তারপরে বললেন যে কিবলাতিকুম আহিয়া ও আমওয়াতান, বাইতুল্লাহ তোমাদের কেবলা জীবিত অবস্থাতেও মারা গেলেও, অর্থাৎ জীবিত অবস্থাও যেমন আমরা কেবলামুখী হয়ে ইবাদতবন্দেগী করব, মৃত অবস্থাতেও আমাদেরকে রাখা হবে কেবলামুখী করে। এই হাদিসটি রয়েছে আবু দাউদে 2875 নম্বর হাদিস, আলবানী সহিহ বলেছেন। তো কেবলা চেহারা রাখতে হবে কোন দিকে? কেবলার দিকে। তাছাড়া ডান কাতে শোয়ানো সুন্নাহ, কেননা মাইয়েত ব্যক্তি কিন্তু ঘুমন্ত মানুষের মতো, আর ঘুমন্ত ব্যক্তি ডান কাতে শোয়া সুন্নাহ, এজন্য মাইয়েতকেও ডান কাতে শোয়ানো সুন্নাহ। কোনো কোনো আলেম ডান কাতে শোয়ানোটাকে ওয়াজিব বলেছেন। এক কবরে কয়জন লাশ রাখা যেতে পারে? একের বেশি রাখা যাবে কি না? যেমন বিভিন্ন সময় অনেক মানুষ মৃত্যুবরণ করে, তো ওই সময় এক কবরে একাধিক লাশ দাফন করা যাবে কি না? হ্যাঁ, প্রয়োজনে এক কবরে একাধিক লাশ দাফন করা যাবে, কিন্তু প্রয়োজন ছাড়া যদি জায়গা থাকে, অ্যাভেলেবল জায়গা থাকে, তাহলে এক কবরে একাধিক লাশ দাফন করাটা উচিত নয়। হিশাম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা উহুদের দিন রাসূল সাল্লামকে অভিযোগ করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আল হাফরু আলাইনা লিকুলি ইনসানিন শাদীদ, প্রত্যেকজন মানুষের জন্য একটা করে কবর খনন করা আমাদের জন্য খুব কঠিন কাজ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম বললেন, ইহফিরু ওয়া আমিকু ওয়া আহসিনু ওয়া আদফিনুল ইসনাইন ওয়া সালাসা ফি কবরিন ওয়াহিদ, যেটা একটু আগে হাদিসটা পড়েছি, যে রাসূল সাল্লাম বলছেন যে কবর খনন করো, গভীর করে করো, এবং সুন্দর, কবরটাকে সুন্দর করো। রাসূল সাল্লামের বা ইসলামের একটা বৈশিষ্ট্য হলো যে সকল কাজের মধ্যে সৌন্দর্য থাকতে হবে। এবড়ো থেবড়ো এলোমেলোভাবে করলেও তো হবে, কিন্তু না, এমনকি মুরগি জবাই করার ক্ষেত্রেও সৌন্দর্য থাকা উচিত। কবর, একটা মানুষ ওখানে মারা গেছে, কবরে থাকবে, ওখানে তার মেহমান যাবে না, আত্মীয় স্বজন যাবে না, ওখানে কোনো কিছু থাকে, অডিও ভিডিও শুটিং কেউ কিছু করবে না, তারপরও একটা মুসলিমের রুচি হবে কবরটাই কি করবে? খুব সুন্দর করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াহসিনু, কবরকে সুন্দর করো, ওয়া আদফিনু আল ইসনাইন ওয়া সালাসা ফি কবরিন ওয়াহিদ, এবং এক কবরে 2-3 করে রাখো, কারণ ওখানে পরিস্থিতি প্রয়োজন ছিল 2 করে রাখার। ক্বালু ফামান নুকদ্দিমু ইয়া রাসূলুল্লাহ, তারা বলে, হে আল্লাহ রাসূল, কাকে আগে রাখবো? ক্বালা, রাসূলুল্লাহ বললেন, কদ্দিমু আকসারাহুম কুরআনান, যে বেশি কোরআন ভালো জানতো তাকে তোমরা কবরে আগে রাখো। ক্বাল ফাকানা আবি সালিসু সালাসাতিন ফি কবরিন ওয়াহিদ, বর্ণনাকারী বলছেন যে আমার বাবা ওই এক কবরে 3 জন রাখা হয়েছিল, তার মধ্যে একজন। এই হাদিসটি পাওয়া যাবে নাসাইর মধ্যে, এবং আলবানী সহিহ বলেছেন। এবার কবরের কাছে যারা আমরা উপস্থিত হব, তারা কি সবাই মাটি দেবে কি না, মাটি দেওয়ার সম্পর্কে কিছু কথা। উপস্থিত সকলেই মাইয়াতের কবরে 3 বার করে মাটি দেয়া সুন্নাহ, 3 বার করে মাটি বিছিয়ে দেওয়া সুন্নাহ। এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস
সাল্লা আলা জানাজাতিন সুম্মা আতা কবর আল মাইয়িতি ফাহাসা আলাইহি মিন কিবালি রাসি সালাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির জানাজার সালাত পড়লেন অথবা মৃতের কবরের নিকটে এসে তার মাথার দিক থেকে 3 বার মাটি ছড়িয়ে দিলেন বা মাটি দিলেন। তো 3 বার করে মাটি দেওয়া সুন্নাহ, প্রয়োজনে এর থেকে বেশি দেবে। এরপরে কবর খনন সম্পর্কে কয়েকটি কথা এবং কবরের কিছু বৈশিষ্ট্য। 1 নম্বর হলো কবরে পানি ছেটানো, এটি হলো সুন্নাহ, এবং মাটি যাতে করে ঠিক থাকে সংরক্ষণ করা যায় এজন্য ছোট ছোট পাথরের টুকরা ছড়িয়ে দেওয়া কবরের উপরে, এটাও সুন্নাহ। জাফর ইবনে মুহাম্মদ তার পিতা থেকে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাশা আলা কবর ইবনিহি ইব্রাহিম মাআন ওয়া ওয়াদা আলাইহি হাসবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুত্র সন্তান ইব্রাহিম এর কবরে পানি ছিটিয়ে দিয়েছিলেন এবং পাথরের টুকরা ছিটিয়ে দিয়েছিলেন। 2 নম্বর হলো কবর কতটুকু উঁচু করব। তো কবর 1 বিঘত পরিমাণ উঁচু করা সুন্নাহ। আমাদের সমাজে যদিও কবর মানে উঁচা করতে করতে যে যত বেশি উঁচা করতে পারে, কিন্তু কবর বেশি উঁচু করাটা নিষেধ এবং 1 বিঘত পরিমাণ উঁচু করা সুন্নাহ। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুফিআ কবরুহু মিনাল আরদে নাহওয়া মিন শিবরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে 1 বিঘত পর্যন্ত উঁচু করা হয়েছিল, 1 বিঘত পরিমাণ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে যদি 1 বিঘত পরিমাণ উঁচু করা হয়, এর বেশি না করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আরও কার কবরকে আরও বেশি উঁচু করা যাবে? আর কারো কবরকে উঁচু করা যাবে না। 1 বিঘতের বেশি যদি কেউ উঁচু করে তাহলে এটা অপছন্দনীয়, এটাকে চেষ্টা করতে হবে ভেঙে ছোট করা, অর্থাৎ উচ্চতা ছোট করা। এ সম্পর্কে শক্ত হাদিস রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব দিয়েছিলেন, বলেছেন আলা আবআতুকা আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তাদা তিমসালান ইল্লা তামাস্তা ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আবার সেই দায়িত্ব দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু তার অধীনস্থ আবুল হাইয়াদকেও পাঠিয়েছিলেন। আবুল হাইয়াদ ছিলেন মানে পুলিশ বিভাগের একজন অফিসার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে কী দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন? বলেছিলেন যে তুমি যাও এবং যত উঁচু কবর পাবে সবকে সমান করে দেবে। সমান মানে ওই যে আধাত এ পর্যন্ত। আর যত ছবি পাবে, ছবি, ভাস্কর্য, মূর্তি, সবগুলোকে ভেঙে চুরমার করে দেবে। হাদিসটি সহিহ মুসলিম 969 নম্বর হাদিস। এরপরে কবরকে কতটুকু সাজানো যাবে এ সম্পর্কে। কবরকে সুসজ্জিত করা, কবরকে সৌধ বানানো বা স্মৃতিসৌধ বানানো, তারপরে কবরে আগরবাতি জ্বালানো বা এ জাতীয় কোনো কিছু দেয়া, ধোঁয়া দেয়া, মোমবাতি বা আগরবাতি ইত্যাদি ধোঁয়া দেয়া, তো এইগুলো সম্পূর্ণ নিষেধ। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন আন ইউদাসসাসাল কবর ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া ইউবনা আলাইহি, কবরকে পাকা করতে, কবরের উপর বসতে এবং কবরের উপর ঘর তৈরি করতে নিষেধ করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিম 970 নম্বর হাদিস। কারণ হলো কবরকে উঁচু করা, কবরকে নাম লেখা, চুনকাম করা, এগুলো সব সৌন্দর্য। তো একজন মৃত মানুষ এগুলোতে কী করবে, তাই না? এগুলো তার কি কাজে আসবে? কোনোই কাজে আসবে না। তার জন্য আমরা দোয়া ইস্তেগফার করব, সেগুলো কাজে আসবে, কিন্তু এগুলো কোনো কাজে আসবে না, শুধু অপচয় এবং শিরিকের দরজা খোলা। এরপরে কবরে চুমু খাওয়া যাবে কিনা? আপনার আমার মনে করেন যে বাবার কবর, দাদার কবর, ওস্তাদের কবর, এখানে চুমু খাওয়া যাবে কিনা? কবরে চুমু খাওয়া নিষেধ, এটা এক প্রকার বেদাত। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খাতাবা ইহমারাত আইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন তখন মানে বক্তব্যের প্রেক্ষাপটে তার 2 চোখ লাল হয়ে যেত, ও আলা সৌতুহু, এবং তার আওয়াজ বড় হয়ে যেত, ওয়াশতাদ্দা গাদাবুহু, তার মানে রাগ চড়ে যেত, হাত্তা কান্নাহু মুনদিরু জাইশিন, যেমন একজন সেনাপতি সেনাবাহিনীর সদস্যদেরকে কমান্ড করেন, তো ওই সময় সেনাবাহিনীকে কমান্ড আস্তে আস্তে মিউ করে করলে হবে, এখানে জোরালোভাবে করতে হবে। তো ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেন এবং বলতেন সাব্বাহাকুম মাসআকুম, মানে সকালে তোমাদের উপর শত্রু হামলা করতে পারে, বিকেলে শত্রু হামলা করতে পারে, সাবধান থাকো, এই ব্যাপারে মানে এইভাবে তিনি বক্তব্য রাখতেন। ওয়াকুল বলতেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমি এবং কিয়ামত এভাবে আমরা প্রেরিত হয়েছি।
ওয়াকরুন বাইনা ইসবাহি সাব্বাবা অল বুস্তা, এবং হাতের সাব্বাবা এবং বুস্তা মধ্যমা আঙুলকে একত্রিত করতেন। তারপরে ওয়াকুল বলতেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাব আল্লাহ ওয়া খায়রাল হুদা হুদা মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন দালালা। এগুলো বিদআত সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছি। তো এগুলো তিনি পাঠ করতেন। সুম্মা ইয়াকুল, তারপরে বলতেন, আনা আউলা বিকুল্লি মুমিনিন মিন নাফসি, একজন মুমিন তার নিজের জন্য যতটা কল্যাণকামী, আমি সেই মুমিনের, আমি প্রত্যেকটা মুমিনের তার থেকে বেশি কল্যাণকামী। মান তারাকা মালান ফালি আহলিহি, কেউ যদি কোনো সম্পদ রেখে যায় সে সম্পদ আমি নিব না, এটা তার পরিবারের যারা বেঁচে থাকবে তারা ভোগ করবে। ওমান তারাকা দাইনান আও দয়াআন ফা ইলাইয়া ওয়া আলাইয়া, কিন্তু কোনো মুমিন যদি ঋণ শোধ করতে পারেনি, মারা গেছে, অথবা এমন সন্তান রেখে গেছে যার কোনো ভরণ পোষণের কোনো উপায় নেই, তাহলে সেগুলো আমি পরিশোধ করব, সেগুলো দায়িত্ব আমি নিব। তো এখানে মানে বেদাত সম্পর্কে বলা হলো যে কবরে মানে যে কোনো বেদাত যে কত সাংঘাতিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা বক্তব্যেই এই বিষয়টা তুলে ধরতেন। আর কবরে চুম্বন করার ব্যাপারে যেহেতু স্পষ্ট কোনো হাদিস কোথাও নেই, এজন্য এটি হলো একটি বেদাত থেকে আমাদেরকে সাবধান হতে হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 867 জি। কবর ঘিরে, কবরকে বড় আলেম ওলামাদের, পরহেজগার লোকদের কবরে তওয়াফ করা যাবে কিনা? তো কবরে তওয়াফ করা হারাম, কবরে তওয়াফ করা হলো হারাম এবং এটা শিরক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তিম শয্যায় বলেছিলেন, যখন অন্তিম শয্যায় মানে কি মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলেছিলেন যে লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের উপরে লানত করুন, অভিশাপ করুন, তারা তাদের নবীদের কবরকে সেজদার জায়গায় পরিণত করেছিল। লাউলা যাকা উবরিজা কবরুহু গায়রা আন্নাহু খাশিয়া আও খুশিয়া আইয়ুত্তাখাযা মাসজিদান। তিনি বলছেন যে এই আশঙ্কা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতেন, মানে ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের নবীদের কবরকে কি করেছে, সেজদার জায়গা বানিয়ে ফেলেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাকেও সেজদার জায়গা মানুষ বানাবার জন্য মানে বানাতে পারে, এটা খুবই সম্ভাবনা। এই আশঙ্কা বোধ যদি তিনি না করতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে করতেন না, ওপেন খোলা জায়গায় কোনো একটা ফাঁকা জায়গায় বা মরুভূমিতে করতেন। তো কিন্তু এই আশঙ্কাই করেন না যাতে মানে মানুষ শিরিক শুরু করে দেবে। তো এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কেন্দ্র করে কোনো শিরক করা যাবে না। ইহুদি খ্রিস্টানরা এই কাজ করেছিল দেখে তাদের প্রতি লাআনতের বদদোয়া করেছে। এই উম্মতে যদি কেউ তওয়াফ করে বা কিছু করে তাহলে তার উপরে কী হবে, বদদোয়া হবে। কবরে হেলান দিয়ে বসা নিষেধ। তারপরে হলো কবরের কাছে রাত্রি যাপন করা, সেখানে কোনো হাসি তামাশা করা, দুনিয়াবী কথাবার্তা বলা, এগুলোও নিষেধ। কবরের উপর লেখা, তারপরে ঘর বানানো ইত্যাদি নিষেধ। কবরের মাঝে, কবরের পাশ দিয়ে বা কবরের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যাওয়া, এটা ইসলামী শরীয়তে নিষেধ। এবং কবরে বাতি জ্বালানো, তারপরে মসজিদের মধ্যে কবর দেয়া, কবরের উপর মসজিদ নির্মাণ করা, সবগুলোই হলো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন, লানত করেছেন এইসব কাজ যারা করেছে তাদের উপর, যেমন ইহুদি খ্রিস্টানদের কথা একটু আগে বলা হলো। অন্যের জমিতে তার অনুমতি ছাড়া কবর দেওয়াও নিষেধ। গর্ভবতী নারীকে দাফনের বিধান সম্পর্কে দু একটি কথা, যে গর্ভবতী নারীর যদি গর্ভের সন্তান আছে, মারা গেছে, এবং তার পেটে যদি সন্তান জীবিত বোঝা যায় তাহলে কি করবে। তো এই সম্পর্কে দুই রকম কথা আছে, যে একটা সন্তানকে যে পেট কেটে যদি বের করা হয় তাহলে সে বাঁচবে কিনা, তা এটা একটা আশঙ্কা আছে যে বাঁচবে কিনা। তো যেখানে কোনো সম্ভাবনা কম, সেখানে একটা সন্তানকে বের করার জন্য একটা মৃত মানুষের পেট কাটা, এটা দৃষ্টিকটু এবং ইসলামের শরীয়তে এটা খুব বড় ধরনের একটা বিষয়। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর মত হলো যে যেহেতু লাশটাকে পুরোপুরি বিকৃত করা হচ্ছে না, একটা অংশ কাটা হচ্ছে, কেটে যদি বাচ্চাটাকে বাঁচানো যায় তাহলে বাঁচানো যেতে পারে। তবে এখানে একটা কথা, যেটা কাটার কথা আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাসরু আযমিল মাইয়িতি কা কাসরিহি হাইয়ান, কোনো লাশের হাড্ডি বা কোনো কিছুকে ভাঙা জীবিত মানুষের হাত ভেঙে দেওয়ার বা শরীর হাড্ডি ভেঙে দেওয়ার মতো। তাহলে ভাঙার উদাহরণ দেওয়া হয়েছে,
তো কাটার ক্ষেত্রে একই কথা, একটা মরা মানুষের কাটা মানে জীবিত মানুষের কাটলে কেমন লাগবে বা কেমন একটা বিষয় না, তো মরা মানুষের কাটাটাও একই বিষয়। তো এই ছিল কবর সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা। এরপরে ইনশাআল্লাহ বাকি আলোচনা প্রশ্নোত্তর আপনাদের উত্তর দেবেন আমাদের শ্রদ্ধেয় শেখ আব্দুল হেল কাফি। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা শুনলাম এর থেকে খায়র ও বারাকা দান করুন এবং সঠিকগুলা আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত ভুল ভ্রান্তি বিদআত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।